المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন নির্দিষ্ট সময় দিয়ে এবং সময় নির্ধারণ করে দিয়েছেন। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় না করি এবং সময় প্রতি খেয়াল না করি, মন যেভাবে চায় সেভাবে নামাজ আদায় করি, তাহলে আমরা সত্যিকার অর্থে আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারবো না এবং নামাজীদের অন্তর্ভুক্ত হতে পারবো না। নামাজ এমন একটি ইবাদত যেটি মহান রব্বুল আলামিন সত্য আকাশের উপরে আরশে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রি দিনে ফরজ করেছেন। এবং 5 ওয়াক্ত আমাদের সমাজে একটি প্রবণতা আমি দেখতেছি, সেটি হলো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। দুনিয়ার ব্যস্ততা, কর্মব্যস্ততা, চাকরির ব্যস্ততা বা দুনিয়ার লোভ লালসায় পড়ে মন যা চাচ্ছে তাই করি, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি এবং বলি যা পড়ি সেটাই সওয়াব পাবো। নির্দিষ্ট সময় পড়ি না। যখন ঘুম থেকে জাগ্রত হই বা কর্মস্থলে যাই, বিশেষ করে ফজরের নামাজে সূর্য উঠে যায় তখন নামাজ আদায় করি, তাহলে আমরা কি নামাজীদের মধ্যে গণ্য হব? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নির্দিষ্ট সময় দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজই ফরজ করেছেন। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে না পড়ি এবং কম বেশি করি এবং সময় নির্ধারণ যেটা করেছেন সেটা অনুযায়ী না পড়ি, তাহলে আমরা নামাজের মধ্যে গণ্য হব না। কারণ আমরা কোরআন, আল্লাহর নির্দেশ, ইসলামের নির্দেশকে আমরা অস্বীকার করলাম, অমান্য করলাম, এই জন্য আমরা কাফেরদের মাঝে গণ্য হব। 5 ওয়াক্ত নামাজের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। তোমরা নামাজ কায়েম করো সূর্য যখন হেলে যায় এই থেকে নিয়ে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত, এবং ফজরের নামাজ কায়েম করো, নিশ্চয়ই ফজরের নামাজ বিশেষভাবে পরিলক্ষিত হয়। এখানে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ ইরশাদ করেছেন, আর নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই সময় মতো নামাজ পড়া একজন মুমিনের উপর ওয়াজিব, ফরজ, আবশ্যকীয়, অবশ্যই তাকে পড়তে হবে। আর যারা নির্দিষ্ট সময় নামাজ পড়ে না তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। পরবর্তীতে এমন নির্বোধ জাতি আসবে যারা নামাজকে পিছিয়ে দিবে, নামাজকে নষ্ট করবে, যথাসময় পড়বে না, তাদেরকে আমি গাই নামক জাহান্নামে নিক্ষেপ করব। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজকে ভুলে যায়, যথাসময় আদায় করে না। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, কম বেশি করি, নির্দিষ্ট সময় না পড়ি, তাহলে আমরা নামাজীদের মধ্যে গণ্য হব না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে ফতোয়াটি জিজ্ঞাসা করা হয়েছিল। ফতোয়াটি হলো, এক ভার্সিটির ছাত্র বলছিল যে আমি নিয়মিত ভার্সিটি যখন যাই তথা সূর্য ওঠার পরে ফজরের নামাজ পড়ে ভার্সিটিতে যাই, তাহলে আমি কি নামাজীদের মধ্যে অন্তর্ভুক্ত হব? আমার নামাজ হবে? শেখ বিন বাজ উত্তরে বলেছিলেন, একজন মুমিনের উপর 5 ওয়াক্ত নামাজ যথাসময় পড়া ফরজ। কেউ যদি সময়ের মধ্যে না পড়লো, এই অবস্থায় পড়লো যে তার ইচ্ছা মতো পড়বে, তাহলে সে কাফেরদের মাঝে গণ্য, তার ইবাদত কবুল হবে না। নামাজ যতই পড়ুক না কেন, নামাজ তার কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সে মারা গেলে কাফেরদের অন্তর্ভুক্ত, তার জানাজা পড়া, তার দাফন কাফন করা, মুসলিমদের কবরস্থানে দাফন করা, তার জন্য দোয়া করা এবং তার ওয়ারিশও কেউ হবে না। তাই প্রিয় বন্ধুগণ, আমরা যদি যথাসময় নামাজ আদায় না করি তাহলে কাফেরদের মধ্যে গণ্য হব। ফজরের নামাজ পরিলক্ষিত হয়, দেখা যায় কাউকে পাওয়া যায় না। ডিউটির যখন যান, কর্মস্থলে যখন যান, তখনই ঠিকই আপনাদেরকে দেখা যায়। আমরা যদি এভাবে নামাজ আদায় করতে থাকি এবং রিজিকের জিম্মা আল্লাহর কাছে না দিয়ে নিজে রিজিকের জিম্মা নিয়ে নেই, তাহলে দুনিয়া আমাদের ধ্বংস, আখিরাতে রয়েছে মহাধ্বংস। সেটি হলো আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় পড়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।